সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টেলটিং মাস্টার। শুধুমাত্র মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় 31 জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ। জিডিএস ছোড়ো, এ ফর্ম ভরো। এই মুহূর্তে তোমাদের আবেদন চলছে অনলাইনে, তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি দেখো এবং ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদনটি করে নাও। খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়োগ চলছে এই মুহূর্তে। জিডিএস ছোড়ো, এ ফর্ম ভরো। তুমি পোস্ট অফিসের জিডিএসের জন্য অ্যাপ্লাই করতে পারো যদি তোমার মার্কস থাকে 90%-এর ওপরে, তাহলে বলবো হ্যাঁ জিডিএসের জন্য অ্যাপ্লাই করো। আর না তো আজকের ভিডিওটা দেখে সেই পোস্টে অ্যাপ্লাই করো। ফার্স্ট অফ অল, আদার সুপারভাইজার অপারেটর পদে নিয়োগ। এই মুহূর্তে আদার সুপারভাইজার রিক্রুটমেন্ট 2026 সালের জন্য এই মুহূর্তে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে এবং 31 জানুয়ারি কিন্তু আবেদনের ফর্ম ফিল আপের শেষ তারিখ। তোমাদেরকে বলবো কিন্তু অবশ্যই আবেদনটি করে নাও। যেখানে তোমাদের কিন্তু মাল্টিপল পোস্ট আছে অনলাইনে, তোমরা এই মুহূর্তে ফর্ম ফিল আপটি করতে পারবে নিজেদের ফোন থেকে। কিভাবে ফর্ম ফিল আপ করবে ভিডিওতেই একদম শেষে তোমাদের কিন্তু খুবই ডিটেলসে আমি দেখিয়ে দিয়েছি। এখানে কিন্তু অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, সমস্ত রাজ্যের সমস্ত মেল ফিমেল পুরুষ মহিলা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসি এজ লিমিট, অর্থাৎ বয়স কত লাগবে। মিনিমাম বয়স হতে হবে 18 বছর, ম্যাক্সিমাম বয়স নো লিমিট। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে লেখা আছে অ্যাজ পার রুলস, তোমাদের যে গভর্নমেন্ট রুল হয়, ঠিক আছে, যে আদার সুপারভাইজার অপারেটর, অর্থাৎ তোমরা কিন্তু এখানে 45 থেকে 50 বছরের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবারে চলে আসি অ্যাপ্লিকেশন ফি। খুবই প্লাস পয়েন্ট, নো, একদম নীল, নো অ্যাপ্লিকেশন ফি নিডেড। কোনো আবেদন মূল্য লাগবে না, তোমরা একদম টোটালি ফ্রি অফ কস্ট আবেদন করতে পারবে সবাই, জেনারেল হও, ওবিসি হও, এসসি হও, এসটি হও, পিডাব্লিউডি হও। এডুকেশনাল কোয়ালিফিকেশান, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতা থেকে আবেদন করতে হয়। উচ্চ মাধ্যমিক পাস থাকলে সবাই আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট পাস থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এই কিন্তু পুরো অফিসিয়াল ওয়েবসাইট, এটার লিঙ্ক আমি কিন্তু তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা কিন্তু এরকম সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে, ফ্রেন্ড সার্কেলে একদম শেয়ার করে দাও, যাতে তারাও গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়, ফর্ম ফিল আপটি করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো দেখে নেব ফর্ম ফিল আপটি কীভাবে করবো। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এএসকে অপারেটরস ভিউ জবস, এখানে তুমি একবার ক্লিক করে দাও। তোমাদের আমি লাইভ দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেল। দেখো এখানে লেখা আছে কি আদার সুপারভাইজার অপারেটর জবস ওপেনিং। এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। দেখো কোন রাজ্যে তোমরা আবেদন করতে পারবে। প্রথমেই যদি দেখে নিই অন্ধ্রপ্রদেশ, তুমি অন্ধ্রপ্রদেশ থেকে নাও, চিন্তার কোনো কারণ নেই, তোমাকে এখানে অ্যাপ্লাই করতেও হবে না, ঠিক আছে। 31 জানুয়ারি ফর্ম ফিল আপের লাস্ট ডেট সমস্ত ক্ষেত্রে। আসাম থেকে যারা দেখছো, আসামের জন্য অ্যাপ্লাই করবে। আসাম, ঠিক আছে, আসাম রাজ্য, স্টেটের নাম হচ্ছে আসাম, ঠিক আছে। পজিশন হচ্ছে আদার সুপারভাইজার অপারেটর। পাবলিশ ডেট, ফর্ম ফিল আপ শুরু হয়েছে 27 ডিসেম্বর থেকে, লাস্ট ডেট হচ্ছে 31 জানুয়ারি। অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। আমি একটা শেষে দেখিয়ে দিচ্ছি, সমস্ত কিন্তু সেম প্রসেস হবে। যারা ত্রিপুরা থেকে আছো, ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে। এবারে আমি কিন্তু একটু নিচে চলে আসছি, আমি দেখি ত্রিপুরা থেকে, এবার আমি চলে আসছি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল আদার সুপারভাইজার অপারেটর। এখান থেকে আমি অ্যাপ্লাইটা দেখিয়ে দিব। 27 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অ্যাপ্লাই অপশানে তুমি ক্লিক করে দাও। অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে আবার তোমার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে গেলো। দেখো এখানে লাস্ট ডেট কী দেওয়া আছে, নেম অফ দ্য পোস্ট আদার সুপারভাইজার অপারেটর, লাস্ট ডেট হচ্ছে 31/1/2026। এখানে কোন সেই জেলার মধ্যে কিন্তু স্টেট দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল। নাম্বার অফ ভ্যাকেন্সি, কোন জেলায় কত ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, আলিপুরদুয়ার, দার্জিলিং, মেদিনীপুর, কলকাতা, ঠিক আছে, দিনাজপুর উত্তর। এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড আদার অপারেটর সুপারভাইজার আদার সেবা কেন্দ্রগুলিতে, গভর্নমেন্ট, একদম কিন্তু গভর্নমেন্ট ইন্ডিয়া, ভারত সরকারের। নেম অফ দ্য পোস্ট আদার সুপারভাইজার অপারেটর। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে, 12, অবশ্যই প্রথমে বলেছে 18 বছর বয়সের বেশি হতে হবে, মানে 18 বছর থেকে তুমি একদম অ্যাভাব উপরে চলে যাও, অসুবিধা নেই। এখানে 12 ইন্টারমিডিয়েট বা সিনিয়র সেকেন্ডারি ওই একই, ঠিক আছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, 12 পাস হলে তুমি আবেদনযোগ্য। এবারে তোমার যদি 12 পাস যোগ্যতা না থাকে, তাহলে বললাম যে মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি আবেদন করতে পারবে।
কিন্তু সাথে তোমার কী লাগবে, 2 বছরের ITI ডিগ্রি লাগবে। মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু তোমার 2 বছর ITI লাগবে। এবারে যদি এটাও না থাকে তাহলে কি বলবে, মাধ্যমিক পাস প্লাস 3 ইয়ার্স পলিটেকনিক ডিপ্লোমা লাগলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো তোমরা এবারে এখানে দেখে নিলে, এবারে তুমি কি অ্যাপ্লাই অপশান একটা পেয়ে গেলে। এই যে অ্যাপ্লাই অপশান, এখানে তুমি ক্লিক করে দাও। এখানে ক্লিক করলেই কিন্তু তোমার সামনে সেই ফর্ম ফিল আপের সেই পেজ ওপেন হয়ে গেছে। প্রথমে দেবে কি নেম, কি বলেছে নেম, কোন পোস্টে অ্যাপ্লাই সেটা তো অটোমেটিক চলে এসছে, আধার অপারেটর সুপারভাইজার। নিজের নাম দেবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্যান কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, স্টেট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট কোন মানে কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো, তুমি নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে অ্যাপ্লাই করতে পারো, সেটা কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো সেখানে স্টেট অ্যাপ্লাইড কী আছে অ্যাপ্লাইড ফর, বা ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফর, হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে দেবে। ঠিক আছে, এভাবে কিন্তু সমস্ত ইনফরমেশান তুমি দেবে। দেওয়ার পর একদম নিচে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছি চুজ ফাইল চুজ করবে, সাবমিট অপশানে ক্লিক করবে। তো এভাবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা পুরো প্রসেসটা কমপ্লিট করবে। আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, অবশ্যই বলবো ফর্ম ফিল আপ ঠিক করে নাও। তো ঠিক আছে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।